তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে হ্যাঁ, বিপ্লব যেটা বলছি যে বিএনপি বা অন্য যে গণতান্ত্রিক দলগুলো যদি চায় একটা বিপ্লব গণতন্ত্রের লক্ষ্যে করবে, অথবা ইসলামিস্টরা ইসলামী বিপ্লব করবে খেলাফত প্রতিষ্ঠার জন্য, এই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ, এই দুটো লক্ষ্য নিয়েই বাংলাদেশ কিন্তু। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, কে নির্বাচন দিবে, কেন দিবে, নির্বাচন আদৌ হবে কিনা, ইউনূস সরকার টিকবে কিনা, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। তার কোনো শেষ নেই, প্রতিদিনই চায়ের টেবিলে ঝড় উঠছে। এ বিষয়ে আমার কিছু বিশ্লেষণ আছে, যদি আপনার ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আপনাকে স্মরণ করতে হবে যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূসের যে সরকার, এই সরকারটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আগস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের লক্ষ্য কি ছিল? জুলাই আগস্টের আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন একটা দেশ গঠন করা। সেই লক্ষ্যেই আন্দোলনটা গড়ে ওঠে এবং সরকার পতন হয় 24 সালের 5 আগস্টে। সরকার পতনের পরে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া বাকি সকল দলের অংশগ্রহণে আলোচনার ভিত্তিতে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত। বেশ ভালো, সরকারটা গঠিত হয়, কিন্তু এই সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে তো অনেক বিতর্ক আছে। এটি কি সাংবিধানিক, এটি কি বৈধ, এটা কি অবৈধ, অনেক প্রশ্ন তো রয়েছে। এবং হাইকোর্টের একটা, সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের বিষয় এখানে আছে। সেটাও বৈধ কিনা, সেটা নিয়েও সেটা সঠিক কিনা, সেটা কি ফেক কিনা, এই নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে। তার মানে হচ্ছে ইউনূস সরকারের কে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। এটা কি সাংবিধানিক সরকার নাকি এটা বিপ্লবী সরকার, সেটা নিয়েও বিতর্ক রয়েছে। আমি আপাতত ধরে নিলাম এটা একটা বিপ্লবী সরকার। যেহেতু এটা অসাংবিধানিক, তো এটাকে বিপ্লবী সরকারই তো হওয়ার স্বাভাবিক। আবার যদি বলেন সাংবিধানিক, তাহলে আবার বিপ্লবী সরকার বলা যায়। তো আমি আপাতত ধরে নিলাম এটা বিপ্লবী সরকার। তারা কিন্তু বিপ্লবী সরকারের মতো করেই আচরণ করছে বর্তমান সরকার। আপনারা খেয়াল করবেন, সরকার তার ইচ্ছা মতো নিয়োগ দিচ্ছে, বদলি করছে। সরকার কোথায় কাকে সেট করবে, কাকে সরাবে, কাকে বসাবে, সবকিছু কিন্তু সরকার করছে করছে না। এই যে প্রধান বিচারপতিকে সরিয়ে দিল মবের মাধ্যমে, সেটা কি অবৈধভাবে হয়েছে? না। তো এইভাবে সরকার যা যা করছে সব কিন্তু সংবিধান মেনে কিচ্ছু হচ্ছে না। তাহলে এটি অনেকটা বিপ্লবী সরকারের মতো আচরণ করছে। তাহলে এই সরকারের লক্ষ্য কি ছিল? একটি বৈষম্যহীন দেশ গঠন করা। ভালো কথা, ওনারা চেষ্টা করছেন বৈষম্য দূর করবার জন্য, সংস্কার করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সরকার কি নির্বাচন আয়োজন করবার জন্য এই সরকার গঠন করা হয়েছে? এটা কি নির্বাচনকালীন সরকার? এই সরকার কত বছর থাকবে, এটা কি সুপ্রিম কোর্টের রেফারেন্সে লেখা আছে? অথবা সরকার গঠন প্রক্রিয়ায় যেই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এই সরকার গঠনের, এই রাষ্ট্রপতির আদেশ ক্রমে, সেই প্রজ্ঞাপনে কি এই সরকার কতদিনের জন্য গঠিত হয় সেটা লেখা আছে? না, সেটা লেখা কেন লেখা নেই? কারণ ওই যে বলছিলাম, এটি এটি অনেকটা বিপ্লবী সরকারের মতো অ্যাক্টিং করে। বিপ্লবী সরকারের কোনো মেয়াদ থাকে না। বিপ্লবী সরকারের মেয়াদ সে নিজেই নির্ধারণ করে, সে কত দিন থাকবে, কত বছর থাকবে, কত মাস থাকবে, কত যুগ থাকবে। এই বিপ্লবী সরকার চাইলে 100, 200, 300, 500, 600 বছরও থাকতে পারে। ম্যান চেঞ্জ হবে, ডক্টর ইউনূস চলে গেলে আরেক ইউনূস বসে যাবে, তো এইভাবেই চলতে থাকবে। তারা চাইলে সংবিধান কিছুটা অংশ মানতে পারে, কিছুটা অংশ নাও মানতে পারে, তাদের ব্যাপার। তাহলে অর্থাৎ বিপ্লবী সরকারগুলোর ক্ষমতা থাকে অবারিত, বিশাল সমুদ্রের মতো, সে যা করবে সবই বৈধ। তাহলে এই সরকার যদি বিপ্লবী সরকার হয়, আমরা ধরে নিই এটা, আপনি যদি মনে করেন এটা বিপ্লবী সরকার না, তাহলে এটা অবৈধ সরকার। নিঃসন্দেহে অবৈধ সরকার, কারণ বাংলাদেশ সংবিধানে এই ধরনের কোন সরকারের অপশন তো নাই। তাহলে নিশ্চিত এটা অবৈধ সরকার। এখন এই অবৈধ সরকারটা যতদিন খুশি সে থাকতে পারে, তাকে আপনি বৈধ কিভাবে করবেন, বা তাকে আপনি, তার কাছে আপনি নির্বাচন কিভাবে চান? একটা অবৈধ সরকার যদি একটা নির্বাচন দেয়, সেই নির্বাচনটাও তো অবৈধ হবে।
সেই নির্বাচনের মাধ্যমে যে সরকারটা আসবে সেই সরকারটাও তো অবৈধ হবে। এরপরে সেই সরকার যা যা করবে সবই তো অবৈধ হবে। তাহলে আমরা কি অনন্তকাল একটা অবৈধ প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাব? এটা তো হতে পারে না। এই সরকার নির্বাচন দিতে বাধ্য নয়। এবং এই সরকার নির্বাচন যদি দয়া করে দেয়, হ্যাঁ আবারও বলছি, এই সরকার যদি দয়া করে নির্বাচন দেয় তাহলে দিতে পারে, এটা তাদের এখতিয়ার। কিন্তু তারা যদি না দেয়, আপনি নির্বাচন চাওয়ার তো কোনো অধিকার নেই। আপনি ধরুন বিএনপি নির্বাচন চায়, কেন চায়? বিএনপি কেন নির্বাচন চাইবে? বিএনপি তো এই সরকারকে অনন্তকালের জন্য বসিয়েছে, বসায়নি। যখন 8 আগস্টে সরকার গঠিত হয়, ওই টেবিলে বিএনপি ছিল না? ছিল তো। বিএনপি থেকেই তো এই সরকারকে সম্মতি দিয়েছে, হ্যাঁ তোমরা এইভাবে গঠন করো, আমরা এতে রাজি আছি। তো দিছে না? তাহলে বিএনপি কিভাবে নির্বাচন চায়? হ্যাঁ, বিএনপি গণতন্ত্র চাইতে পারে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ইউনূস সরকারের কাছে গণতন্ত্র চাইতে পারে। ইউনূস সরকার দিবে কি দিবে না সেটা তার এখতিয়ার। এখানে তার কোনো বাধ্যবাধকতা নেই যে এতদিনের মধ্যে নির্বাচন না দিলে উনি, ওনার সরকার নাই, এমন কোনো বাইন্ডিংস তার কিন্তু নাই। এই কারণে ইউনূস সরকার নির্বাচন দিবে না, কারণ আপনি চাইলেও তার কাছ থেকে নির্বাচন আদায় করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, তাহলে নির্বাচন কিভাবে হবে? হ্যাঁ, আপনি যদি গণতন্ত্র চান, বাংলাদেশ যদি গণতন্ত্র চায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্র চায়, তাহলে অবশ্যই তারা একটা বিপ্লব ঘটাতে হবে। অর্থাৎ একটা বিপ্লবের মাধ্যমে এই ইউনূস সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে। সেই বিপ্লবী সরকারটা কিভাবে গঠিত হবে, কি লক্ষ্যে গঠিত হবে, সেটা আগেই রেডি করতে হবে যে আমরা এই লক্ষ্যে বিপ্লব ঘটাবো, এবং আমাদের এই বিপ্লবের লক্ষ্য পূরণ হলে আমরা বাংলাদেশকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চালাবো। তখন এইভাবে ভোট হবে, এইভাবে সবকিছু কিন্তু আগে সেট করতে হবে। বিপ্লব মানে হলো আগে সব সেট করে নিতে হবে। এরপরে ইউনূস সরকারের পতন ঘটলে নতুন একটা সরকার গঠিত হবে, বিপ্লবী সরকার। সেই সরকার সংবিধান প্রণয়ন করবে। সেই সংবিধানের মাধ্যমে তারা যদি গণতন্ত্রে ফিরতে চায়, তখন তারা গণপরিষদ ভোট দেবে। তারা সব ঠিক করবে, তাদের সব তখন বৈধ হয়ে যাবে। এরপরে গণপরিষদের মাধ্যমে সংবিধান অনুমোদন করতে হবে, তারপরে দেশটা একটা বৈধ প্রক্রিয়ায় চলতে থাকে। এটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার সূত্র। এছাড়া আর পথ নেই। হ্যাঁ, আরেকটা পথ আছে। আরেকটা পথ হচ্ছে শেখ হাসিনাকে পুনরায় প্রতিস্থাপন করা, তার সরকারকে প্রতিস্থাপন করা। এর মধ্যে মাঝখানে যা ঘটেছে সেগুলোকে আইন দ্বারা ওই সরকারের কাছ থেকে বৈধতা নিয়ে নেওয়া, এই একটা প্রক্রিয়া আছে। এবং সেই সরকারের সাথে আলাপ আলোচনা ক্রমে কমিটমেন্ট যে কত তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার বিষয় আছে, বা বর্তমানে সংস্কারগুলো আছে সেগুলো তো আছেই। অর্থাৎ এগুলোকে ওদের সাথে আলোচনা করে ওদের মাধ্যমেই আবার বৈধতা, ওই সরকারের মাধ্যমে পূর্বের সরকারের ফিরে যাইয়া সেখান থেকেই আবার বৈধতা নিয়ে আসতে হবে। এই ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নেই। তাহলে আমরা যারা ডক্টর ইউনূসের কাছে নির্বাচন চাই, আমরা কি বেকুব না? আমরাই তো তাকে অনন্তকালের জন্য ক্ষমতায় বসিয়েছি। সে কি বলছে যে আমি আপনাদেরকে গণতন্ত্রে ফিরিয়ে নেব, আমি আপনাদেরকে নির্বাচন দেব? এবং বাংলাদেশ সংবিধানে এমন কোনো কথা আছে যে ইউনূস সরকার কতদিন থাকবে বা থাকতে পারবে? এটা কি ধরনের সরকার? এই সরকার, বাংলাদেশের সংবিধানে এই এই ধরনের সরকারের কোনো অস্তিত্ব নাই। তাহলে আপনি কোনো কিছু দিয়েই তো তাকে ধরতে পারছেন না। সে অবৈধ, সে বিপ্লবী নাকি? আপনি এ নিয়ে শুধু বিতর্ক করতেই থাকবেন, করতে থাকেন, এর কোনো শেষ নেই। তবে আমি আপাত দৃষ্টিতে সরকারের যে মনস্তাত্ত্বিক, সরকারের যে সাইকোলজি, সরকার যেভাবে অ্যাক্টিং করছে, তাতে আমার মনে হচ্ছে সরকার আসলে নির্বাচন দিবে না। সরকার কোনো ভাবেই অন্য আরেকটা বিপ্লবের দিকে চলে যাবে, অর্থাৎ কোনো একটা পক্ষ সরকারকে অন্য একটা আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই নিয়ে যাওয়া ব্যক্তির পক্ষটি, আমার সন্দেহ বা আমার ধারণা, আমার বিশ্বাস, ইসলামিস্টরা। বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে, মূলত এই দলগুলোই ইসলামী বিপ্লবকে শতভাগ পূর্ণতা দিবার জন্য, যেটা 5 তারিখে সম্ভব হয়নি, সেটাকে পূর্ণতা দিবার জন্যই মূলত এই সরকারকে ওই পথে ডাইভার্ট করছে, কালক্ষেপণ করছে, যাতে একটা নতুন একটা বিপ্লবের পথ তৈরি হয়। এর মধ্যে অনেকেই বলবেন যে সেনাবাহিনী কি করবে? হ্যাঁ, সেনাবাহিনী ওদের সাথে ম্যানেজ হবে। সেনাবাহিনীর সাথে আলোচনা না করে তারা সেটা করবে না। এবং সেনাবাহিনীতে তাদের মনা, তাদের অনুসারী যদি কেউ থাকে বা এমন কিছু যদি
থাকে, অনেকেই তো সন্দেহ করেন যে কেউ কেউ আছে। হ্যাঁ, তাদের পক্ষের লোক তো থাকতেই পারে। পক্ষের কি মতাদর্শে বিশ্বাসী সেনা কর্মকর্তা থাকতে পারে না? থাকতে তো পারে। এবং ওদের মাধ্যমে হয়তো ওই ধরনের একটা সক্রিয় প্রক্রিয়া হবে। এবং বিদেশি কিছু রাষ্ট্র আছে, যেমন আপনারা দেখবেন যে পাকিস্তান, পাকিস্তানের হেল্প কিন্তু এখানে আছে, যেটা আমরা 5 তারিখের পর থেকে দেখছি। পাকিস্তানের যে আনাগোনা, পাকিস্তানের আইএসআই এর যে আনাগোনা, এবং পাকিস্তানি বিভিন্ন সংগঠনের বাংলাদেশে যেভাবে মুভমেন্ট, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে বাংলাদেশে আগমন, সব নিয়ে ওদের বিশাল একটা সহযোগিতা আছে, টেকনিক্যাল এবং নানা দিকের সহযোগিতা তো আছে। এটা তো দৃশ্যমান, এটা তো বুঝাই যায়। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে, হ্যাঁ, বিপ্লব, আমি যেটা বলছি যে বিএনপি বা অন্য যে গণতান্ত্রিক দলগুলো যদি চায় একটা বিপ্লব গণতন্ত্রের লক্ষ্যে করবে, অথবা ইসলামিস্টরা ইসলামী বিপ্লব করবে খেলাফত প্রতিষ্ঠার জন্য, এই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ, এই দুটো লক্ষ্য নিয়েই বাংলাদেশ কিন্তু, বিএনপি কিন্তু বিপ্লবে নাই, বিএনপি চাচ্ছে ভোট। আর অন্যরা কিন্তু ভোট চাচ্ছে না, কৌশলগত ভাবে মাঝে মাঝে চায়, না চাইলে তো কালক্ষেপণ করা যাবে না। এটাই মূলত দুটো লক্ষ্য। একটা হচ্ছে বিএনপি ভোটের মাধ্যমে চায়, যদিও সেই ভোটটা বৈধ হবে কিনা কনফিউশন আছে। আবার ইসলামিস্টরা কিন্তু নির্বাচন মুখে চাইলেও অন্তরে চায় না, তারা চায় ইসলামী বিপ্লব। প্রিয় দর্শক, আলোচনাটি যদি যৌক্তিক মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।